কিছুদিন যায় বলে ভাই আর এক গ্লাস পানি দেন, মান্না দেন, কেনা মান্না পানি চলে না। দুনিয়ায় লক্ষ লক্ষ গ্লাস পানি খেয়েছো, কি বলতে যে আল্লাহ কোনোদিন দাম চায় নাই, আজকে দাম ছাড়া দেওয়া হবে না। বলে তোরা আল্লাহর কাছে আমাকে নিয়ে চলেন, আমার নামে কখন যাক দেখো বন্ধরে, এবার বল আমার রহমত দিয়ে যাবি না তোর এবাদত দিয়ে যাবি? কই এবাদত দিয়ে যাবো, তোর এবাদত কই? এবাদত তো করছি, বলে কাজকে তস্ত করতে কাম তস্ত করতে আমার, বলে এবাদত চাস আমার কাছে হিসাব দে। কিসের হিসাব? এক পেয়ালা পানির মূল্য যদি 500 বছরের আবাদত হয়, প্রতিদিন 2টা করে ডালিম খাওয়াইছি, প্রতিদিন 2 পেয়ালা পানি খাওয়াইছি, 500 বছরে কত পেয়ালা হয়? 500 বছরে কয়টা ডালিম হয়? একটু হিসাব করে দাম দিয়ে যা। বন্দারে তোর দেহের মধ্যে সবচেয়ে দামি বস্তু ছিল তোর চোখ, 2টা চোখ। এই চোখ আমি আল্লাহ দিয়েছিলাম, চোখের মূল্য দেয়, 2টা কিডনির মূল্য দেয়, 2টা হাতের মূল্য দেয়, 2টা পায়ের মূল্য দেয়। বন্দা চোখের মনে ছেড়ে দিয়ে বলবে আল্লাহ এবার তুমি আর জান্নাত পাওয়া যায় না, তুমি যদি দয়া না করো আমি জান্নাতে যেতে পারবো না। আল্লাহর দয়ার প্রয়োজন আছে না নয়? তাহলে আল্লাহর কাছে আমাদের পাওনা আছে, আল্লাহর পাওনা আমাদের কাছে, সরকারের পাওনা আছে আমাদের কাছে, আমাদের পাওনা আছে সরকারের কাছে। কথা বলা নতুন হলে মনে রাখার চেষ্টা করবেন, সরকারের পাওনা আমাদের কাছে কি? আমাদের কাছে সরকারের পাওনা তার কথা মানা চলতে হবে। যদি সে কোরআন হাদিস মোতাবেক নির্দেশ দেয় সরকারের আইন মানা করো, কিন্তু আইনটা আল্লাহ বিরোধী হওয়া যাবে না, রসুল বিরোধী হওয়া যাবে না। কথাটা কি মনে থাকবে? আচ্ছা বাবা, সরকারের কাছে আমাদের কি পাওনা? আমাদের কাছে সরকারের পাওনা হলো, সরকারের কাছে আমাদের পাওনা 6টা জিনিস। অন্ন, বস্ত্র, চিকিৎসা, স্বাস্থ্য, বাসস্থান, নিরাপত্তা। আমি আবারও বলছি, অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, শিক্ষা, বাসস্থান, নিরাপত্তা। যদি কোনো ব্যক্তির কামাই কাজী দ্বারা নিজের পেটের ভাত জোগাইতে পারে না, এইরকম গরিবের সংখ্যা যদি 10 লক্ষ হয়, সরকারের দায়িত্ব হচ্ছে এই 10 লক্ষ মানুষকে যেমন করে হোক ভাত রুটির ব্যবস্থা করা করো। কাপড় নাই, কাপড় কেনার টাকা নাই, ভোট নিয়ে তুমি গদিতে বসে থাকলে মনে করছো বই কি হলো রে? না, এই অসহায় মানুষের কাপড়ের ব্যবস্থা করার দায়িত্ব তোমার। তোর কথা বলতে হবে, ঠিক না বাজে? শিক্ষার গ্যারান্টি দিতে হবে। এই শিক্ষা মানে ওই শিক্ষা না যে শিক্ষা শিখলে চুরি করা শিখাব, ওই শিক্ষা না। সুশিক্ষা দিতে হবে। যে শিক্ষায় শিখলে মানুষ ডাকাত হয় সে শিক্ষা না। যে শিক্ষা করলে মানুষ চোর হয়, কট্টর হয়, চঞ্চলকারী হয় সে শিক্ষা না। সুশিক্ষা মানে ইসলামী শিক্ষা। আল্লাহু আকবার বলেন না? চিকিৎসার ব্যবস্থা সরকারকে করতে হবে, বাসস্থানের ব্যবস্থা, তার বাড়ি নাই বাড়ি করে দিতে হবে। আর একটা কি নিরাপত্তা, চুরি ডাকাতি সন্ত্রাসের হাত থেকে নিরাপত্তা দিতে হবে। দায়িত্ব কার? সরকারের। তবে শীত সরকার আমাদের কাছে আনুগত্য হবে। একটা জিনিস পাবে, এটা কি? আমরা সরকারের কথা মোতাবেক চলুন। ভাইরা আমার, বিরক্ত হচ্ছেন আপনারা? এবার আসুন একটু সামনের দিকে চলি। এ বন্ধুরা আমার, পৃথিবীতে এমন কোন মানুষ নাই যার উপর কোনো দায় দায়িত্ব নাই, তার কোনো পাওনা নাই। মা বাবার কাছে সন্তানের পাওনা আছে, সন্তানের কাছে মা বাবার পাওনা আছে। খুব দিন লাগায় শোনে, মা বাবার উপর সন্তানের কি পাওনা, মা বাবার উপর সন্তানের অনেক পাওনা আছে। একটা পাওনার কথা বলে যায়, সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। আল্লাহু আকবার বলেন। শকুন্তলা একটা যুবতী মহিলার নাম। ইতলা একটা ব্রাহ্মণের কন্যার নাম শকুন্তলা।
ব্রাহ্মণের নাম লালা মিয়া। লালা মিয়ার একমাত্র সুন্দরী কন্যার নাম হলো শকুন্তলা। এত সুন্দরী মহিলা একদিন গোসল করতেছে পুকুরে। বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাইহির সেনাপতি ওই রাস্তা দিয়ে যুদ্ধ করার জন্য যাচ্ছে। শকুন্তলা গোসল করার দৃশ্য থেকে মুসলিম সেনাপতির চরিত্র নষ্ট হয়ে গেল। লোলুপ দৃষ্টি দিয়ে তার দিক তাকালো। জবান করে বলুন, এই চোখ দেওয়ার মালিক কে? ব্রাহ্মণকে যেতে বলল, লালা মিয়া, তুমি আমার বাদশাহ আলমগীরের দেশের প্রজা, আমরা মুসলিম শাসক, তুমি হিন্দু মানুষ, তুমি আমাদের প্রজা। তোমার এই কন্যা আমার পছন্দ হয়ে গেছে। যুদ্ধের থেকে ফেরার সময় লাল বেনারসি শাড়ি পরাইয়া তোমার মেয়েকে নিয়ে যাও। আমার ঘটনাটা বেনারসেরই। ইন্ডিয়ায় যে বেনারস আছে না, লালা মিয়াদের বাড়ি হলো বেনারস। ভাইরা আমার, একে তো হিন্দু নারী আর মুসলিম সেনাপতি ধমক দিয়ে গেল, হিন্দুরা কি মুসলমানদের সাথে মেয়ে বিয়ে দেবে? কথা বল না কে আপনারা? বন্ধুরা আমার, লালা মিয়ার চোখে কন্যাই আমার একমাত্র কন্যা, আমার একমাত্র কন্যা শকুন্তলা। আমি বিয়ে দিব একটা হিন্দু যুবকের সাথে। ভগবান তুমি কি করলা? হরে 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 কৃষ্ণ হরে রাম। राम डाके ओ कबीले कबीले का गुण एक जुदा था, किसी का बुबुल था किसी का सफा था, ये नाइला पर अबुल उसका पर फिदा था, हर कबीले का नया एक खुदा था। कलिमतुल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह Allah, 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 বন্ধুরা আমার, লালা মিয়া তখন বলে, মা এই জালেমের হাত থেকে আমাকে কে বাঁচাবে? আমি ভগবত তো দেখি না, কৃষ্ণ দেখি না, রাম এগুলো তো বিশ্বাস করি বটে, আমার তো উপকার কেউ করতে আল্লাহ আসলো না। এত পূজা করলাম, মুসলিম সেনাপতির হাত থেকে আমার দেবতা কি আমাকে বাঁচাইতে পারবে কিনা? ওই শকুন্তলা তখন বলে, বাবা গো, আমাদের ধর্ম হলো ভুয়া ধর্ম, আমাদের ধর্ম হলো ভুয়া। মূর্তির সামনে দাঁড়িয়ে কত জিনিস আমরা দেই, আমাদের মূর্তি এগুলি কিছুই খায় না। ও বাবা, এই মূর্তির কাছে পূজা দিয়ে লাভ নাই, বাবা অনুমতি দাও, আমি যাবো মুসলিম শাসক বাদশাহ আলমগীরের দরবারে, বিচারের ব্যবস্থা আমি করাইতে চাই। আমার একটা বিশ্বাস, মুসলিম বাদশাহ কোনদিন জুলুম পছন্দ করেন না। শকুন্তলা পুরুষের পোশাক পরছে, মাথার মধ্যে পাগড়ি লাগাইছে, মেয়েদের মুখে দাঁড়িয়ে আছে। মেয়েদের মুখে কি দাড়ি হয়? আমাদের পুরুষরাও এখন মহিলা সাজা শুরু করে, মুসুর আছে, দাড়িও আছে, দুটাই সাজা পারে। আর
একদিন দেখলাম বৈরাগীর মতো এক ভদ্র লোক টানিও চাচ্ছে, মুসও চাচ্ছে, একবারে পেলেট দিয়ে মাথাও মন যাইছে, একবারে সঠিক বৈরাগী। দাড়ি লম্বা, মুখ ছোট, মুসলমানের লক্ষণ। দুই কথা বন্যা ঠিক নেবে। মুখ আছে, দাড়ি নাই, হিন্দুর লক্ষণ। দাড়িও আছে, মুসও আছে, পাপড়িও আছে, বগলও আছে, সব জায়গার চুল আছে। বৈরাগী না, বৈরাগী না, এটা হলো শিখ। শিখেরা কিচ্ছু কাটে না, কথা নিয়ে এই সাথে করে নিয়ে খবর হলো। আমাদের ফখরে বাঙ্গাল, এই বাংলাদেশের বড় একজন আলেম ছিল তাজুল ইসলাম সাহেব। ওর এলাকায় একটা ভদ্র ল্যাংটা পীর ছিল, সে কোনো কাপড় চোপড় পরে না, একবারে কমপ্লিট ল্যাংটা। কমপ্লিট ল্যাংটা পর্যন্ত একটা কিছু দিয়ে পেছন দিয়ে থোয়া, মানে উঠাও আসল জায়গাও খোলা। পালকিতে সরিয়া উনি একবার মুড়ির বাড়ি যাচ্ছেন ল্যাংটা পীর, ওই রাস্তা দিয়ে আমাদের ফখরে বাঙ্গালও যাচ্ছে, উনিও পালকি চলে। ফখরে বাঙ্গালের এক পুরীর পড়লো হুজুরের ল্যাংটা পীরের পালকি যায়। বাইরে আমার এই মুড়ির যখন আমরা দেশে ল্যাংটা পীরের মুড়ির দেখা উপায় নাই, তাহলে আমরা পালাই। পালাবে যে পিসাবের গায়ে তো কোনো কাপড় চোপড় নেই, একবারে ল্যাংটা, জন্মদিনের পোশাক। পিসাবকে ধরে নিয়ে আমার কাছে ধরে আনছে হুজুরের কাছে। হুজুর তখন বললেন ল্যাংটা কেন? যেই পোশাক নিয়ে মায়ের পেটের থেকে আসছি ওই পোশাক নিয়ে কবরে যাইতেছে। বলো মুখ এত বড় কেন? বলে সেটা আল্লাহ দিছে, ওটা কাটবো কেন? পিসাব তখন বললেন দুটা ইট নিয়ে হয়তো আপনারা ঘুমাইছেন নাকি? দুটা ইট নিয়ে আয়, একটা ইট নিচে রাখছে আর পিসাব একটা ফিরকে ওই ইটের উপর শোয়াইছে। তারপর বলবো জন্মের সময় তোমার মুখে দাঁত ছিল? আপনাদের ছিল? জন্মের সময় যখন দাঁত ছিল না, দাঁত নিয়ে খবরে যাবি কেন? দাঁত গুলো ফেলাই দিই আগে, ইটটা আমার হাতে। এই বলছি ইটটা হাতে দে, তখনই হুজুর আমি তওবা করতেছি, জীবনে আর ল্যাংটা হয়ে থাকবো না। মারহাবা বলেন না? যেমন কুকুর তেমন। শকুন্তলা এত সুন্দর পুরুষের পোশাক পরতে, কোথাও কোনো কায়দাই। আমাদের বাংলাদেশের কিছু মেয়েরা এখন পুরুষের পোশাক পরে, পুরুষের পোশাক পরে না, প্যান্ট শার্ট পরে মেয়েরা এখন প্যান্ট শার্ট। আপনাদের টঙ্কি আর দেখা, আমরাও পারি। কি পারো? ছাত্র গায়ে দেওয়াই যাও, পুরুষ না পারে চাকি ফেলবে। লজ্জার কথা বলতে হয়। আম্মা জানলা সাবধান, কোনদিন পুরুষের পোশাক আপনার কন্যার গায়ে দিতে দিবেন না, লানত হবে, লানত লানত। আর পুরুষ নারীর পোশাক করতে পারবে না। কিন্তু আমাদের নায়করা এখন হাতের মধ্যে বালা পড়ে, কানে দুল পরে, এগুলি পুরুষের লক্ষণ না নারীর লক্ষণ? আরে করে কথা কন, পুরুষের লক্ষণ। এই তুই কি হিজলা না কিরে নায়ক সাহেব? তুই হাতের মধ্যে বালা দিন, তুই হিজলা? পুরুষ হলে দাঁড়ি না। আল্লাহ হেফাজত করুন, আমিন বলেন। মাথায় পাগড়ি বাঁধছে সুন্দর করে মেয়েটা, চুলগুলা পাগড়ির মধ্যে শকুন্তলা। ইনসাফকার বাচ্চার দরবারে গেছে। কোন বাচ্চা? বাচ্চা আলমগীর রহমতুল্লাহ আলাইহ, তিনি নিজে হাফেজে কোরআন ছিলেন। 700 আলেম ওনার দরবারে থাকতো। এই 700 আলেমরা পরামর্শ দিত, এই পরামর্শ মোতাবেক উনি রাষ্ট্র চালাইতেন। আল্লাহু আকবার বলে। বন্ধুরা আমার, এই 700 আলেম যখন ঘুমিয়ে থাকতো, তাহাজ্জুদের মুহূর্তে বাদশা আলমগীর রহমতুল্লাহ আলাইহ ওযুর পানি নিজেই গরম করতেন 700 আলেমের জন্য। বাইরে আমার কথা বলা যত সহজ, কাজটা কিন্তু এত সহজ নয়। সব আলেমের রুমের সামনে ওযুর পানি রাখিয়ে দিত, গরম পানি। আলেমরা বলে বাদশা আমরা ঠান্ডা পানি দিয়ে উযু করে আমরা তাহাজ্জুদ করবো, গরম
পানি রাখার ব্যবস্থা আপনি কেন করেন? বাদশা আলমগীর বলে, কাউকে দিয়ে আমি গরম করাই না, আমি নিজেই পানি গরম করি। এই জন্য আমি আলমগীর আমার জীবনে কোনদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, আর এদের পানি গরম এই জন্য আমি করি। কিয়ামতের ময়দানে কোনো আমল যেদিন আমি আলমগীর পার হতে পারবো না, আল্লাহ যেন এই ওসিলায় আমি আলমগীরকে মাফ করিয়া দেয়। মোল্লা জিউর রহমতুল্লাহ আলাইহির ছাত্র ছিলেন। 1 টাকা বেতন কোষাগার থেকে নিত না, আর আমার দেশের কোষাগার খালি করে ফেলাইছিল। আর সেটা কথা কম না, ঠিক না বাকি? একটা ব্রিজ বানাইতে 100 কোটি টাকার দরকার, তার 10 ডবল বিল করে কলমের খোসা দিয়ে ওই টাকা চুরি করে নিয়ে দেশ ছেড়া পালাইল। এ মুসলমান বন্ধুগণ, এর নাম কি ইনসাফ? এর নাম ইনসাফ। বাদশা আলমগীর রহমতুল্লাহ মা একদিন বলতেছে, বাবা আলমগীর, তুমি মৌলবীদের জুতা কেন সোজা করে রাখো বাবা? মৌলবীদের জন্য মধুর পানি কেন গরম করে দাও? মৌলবীরা কি জানে? বাদশা আলমগীর বলে, মা তোমাকে কি জবাব দেব? এখন জবাব দিতে পারলাম না, একদিন তোমাকে ঠিকই জবাব দিব। একদিন সফরে বের হয়েছে মায়ের সাথে, দেখে একটা গাই গরু ঘাস খাচ্ছে, আর তারই বাচ্চা বালে হয়ে গেছে। আইলা গরু ওই গায়েরই বাচ্চা যৌন কামনা চরিতার্থের জন্য মায়ের পিঠের উপরে লাফায় উঠতেছে। গরুর কোন শরীয়ত আছে? কথা বলেন আছে? আলমগীর বলে, মা একটু দেখেন, যদিও লজ্জার বিষয়। মা বলে, কি দেখবো বাবা? ওই নিজের মায়ের গায়ের উপরে উঠতেছে, ওরা ওদের কোন শরীয়ত নাই। আলমগীর বলে, মা ওরা হাদিসের জ্ঞান যদি কোনো মুসলমানের বাচ্চার চিনানন্দ না থাকে, একটা গরু আর একটা পশুর মধ্যে কোনোই পার্থক্য থাকে না। পাগড়িবান্ধা আলমগীরের সামনে যখন গিয়া দাঁড়াইছে শকুন্তলা, কষ্ট পাচ্ছেন বুঝি আপনার? বাদশা আলমগীর রহমতুল্লাহ আলাইহি হাফেজে কোরআন ছিলেন, তাহাজ্জুদ গুজার ছিলেন, কোরআন প্রেমিক ছিলেন, কোরআনের প্রেম ছিল তার চিনা। এই জন্য 1 টাকাও বেতন না নিয়ে 2টা কাজ করে জীবন চালাইতে। জবান করে বলুন, কয় টাকা? 1 নাম্বার, উনি টুপি সিলাই করতে। এত বড় বাদশা টুপি সিলাই, এর টুপি বেচে বা পয়সা পায়। আর কোরআন শরীফ নিজের হাতে লিখতেন, তখন প্রেস ছিল না, এত সুন্দর ওনার হাতের লেখা ছিল। 30 পড়া কোরআন শরীফ নিজের হাতে লেখিয়া বাজারে বিক্রি করে যে পয়সা পায়, সেই পয়সা দিয়ে খাইতে। কোরআনের প্রেমিক যারা হয়, এইরকম ভাবে কষ্ট করেই তারা আল্লাহকে সন্তুষ্ট করে। যার পানি পড়া ক্যান্সার দ্বারা ভালো হল, এই হাফিজ হুজুরের জীবনের প্রাথমিক জীবনের ছোট্ট একটা কথা বলুন। বিরক্ত হচ্ছেন নাকি আপনার বন্ধুরা? আমার 10টা বেজে 11টা বাজার 5 মিনিট বাকি আছে। 13 বছরের ছেলে মোহাম্মদুল্লাহ হাফিজ কোরআন শরীফ মুখস্থ করে বাংলাদেশে কোনো ব্যবস্থাপনা নাই। 3000 কিলোমিটার দূর পানিপথ, ওখানে কেমনে যাবে? মাও নিষেধ করে, বাবাও নিষেধ। একদিন মাকে বললো, মা আমি পানিপথে যাবই, আমি কোরআনের প্রেমিক, আমি কোরআন মুখস্থ করবো, আমি গেলাম, একদিকে আসতে আমার দেরি হবে। 1 টাকা 50 পয়সা পুঁজি নিয়ে রওনা দিয়েছিল মোহাম্মদুল্লাহ ছোট মানব।
এই 1 টাকা পয়সা পাইছিল কোন জায়গায়? এক বড় লোকের সন্তানকে কোরআন শরীফ পড়া শিখেছে, তার বিনিময়ে 1 টাকা দিয়েছে। আর বাদশা আলমগীরের কন্যা জীবন্নেছা যেদিন কোরআনের হাফেজ হয়, 3 বছর থেকে কোরআন শরীফ হেফজ শুরু করেছিল, জীবন্নেছা 7 বছর বয়সে 30 পারা কোরআন মুখস্থ করল। আপনারা একটু কান লাগান, বাদশা খুশি হয়ে জীবন্নেছাকে 30,000 স্বর্ণের টাকা মেয়েকে পুরস্কার দেয়। কয় টাকা? 30,000 স্বর্ণের টাকা। হাফেজি 1 টাকা নিয়ে রওনা দিছে কোথায়? নোয়াখালীর লধুয়া গ্রাম, সেখান থেকে যাবে চাঁদপুর, সোজা চাঁদপুর থেকে লঞ্চ ধরে খুলনা, খুলনার থেকে ডাইরেক্ট পানিপথের ট্রেন। পুঁজি কয় টাকা? 1 টাকা। গেছে স্টিমার ঘাটিতে, সাথে কোনো লোক না, একজন টুপিওয়ালা ছেলে তার বয়সেরই করতেছে। জিজ্ঞাসা করলো, ভাই জানা আপনার বাড়ি কোথায়? ছেলেটা বলে, আমার বাড়ি পানিপথে। আরে ভাই, আমি তো পানিপথে যাবো, লোক পাই না। বলে, আমিও তো পানিপথে যাবো, চলো তাই একসাথে। বলে, আমার পুঁজি তো 1 টাকা। বলে, তোমার 1 টাকাও লাগবে না, সব টাকা আমি দিব। আল্লাহু আকবার। খুলনায় যাবার পরে এই ছেলেটাকে ধরে নিয়ে গেল। এই ছেলেটা পালায় আসছিল, মানে চাঁদপুর থেকে পালায় আসছিল। এখন হাফেজি একা, লোকজনকে জিজ্ঞেস করলো, কোরআন শিখতে চাই, পানিপথে যাবো, কেমনে যাবো? বলে, ট্রেনে যাও, টাকা নাই। হাফেজি চিন্তা করলো, এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমি যাবো, আল্লাহ আমাকে নেবে। আমার কাজ হলো রওনা দেওয়া, পৌঁছানোর দায়িত্ব হলো আমার আল্লাহ। কিছু দূর যাবার পর একটা পাতলা কুত্তা আসিয়া হাফেজির পায়ের মধ্যে একটা কামড় দিয়া কষ্ট তুলে নিল। এ বন্ধুরা রে আমার, ওই সময় বাংলাদেশে কোনো কুকুরের কামড়ের চিকিৎসা ছিল না, চিকিৎসা ছিল একমাত্র পানিপথে। রক্ত প্রবাহিত হচ্ছে, 13 বছরের বালক। লোকজন ধরাধরি করে নিয়ে এসে ব্যান্ডেজ করা বলছে, বাবা তোমাকে পানিপথে যেতে হবে, তোমার মা বাবা নাই? বলে, আমার মা বাবা তো নোয়াখালীতে আছে, আমি চুপ করে আইছি, একটা টিকিটের ব্যবস্থা করে দেন আপনারা, 1 টাকা আমার কাছে। টিকিট মাস্টার বললো, 1 টাকা দিয়ে টিকিট হয় না। লোকজন বললো যে, মাস্টার সাহেব একটা টিকিট দেন, গরিব মানুষ। বললো যে, না না, টিকিট দেওয়ার ক্ষমতা মানে দিদি সাহেবকে বলো। ছেলেকে নিয়ে তখন ডিসির সামনে চলে গেল। হাফেজের চেহারা আর ডিসি ছিল তাহাজ্জুদ গুজার একজন মানুষ। মর্দে হক্কানি কি পেশানি কেন, মর্দে হক্কানি কি পেশানি কেন, কবজু ভাড়া তাহার পেশে দেশর। আল্লাহ নবীরা ওলি আল্লাহকে চিনতে পারে, টিকিট কাটিয়ে দিল, আপনার টিকিট। আল্লাহু আকবার। চিকিৎসা শেষ করে উনি মাদ্রাসায় গিয়ে বললেন, ওস্তাদজি এই যে আমার রিটার্ন টিকিট আছে, আপনি আমাকে ভর্তি করেন। ওস্তাদ বলল, মাদ্রাসায় সিট নাই, জায়গা নাই, খাবার কোনো ব্যবস্থাপনা নাই, খাবার চিন্তা আপনার করা লাগবে না, আমি কোরআন শিক্ষা করার জন্য এসেছি, থাকার চিন্তা করা লাগবে না, মসজিদের বারান্দায় শুয়ে থাকবো, আর খাবার ব্যবস্থা করবে আমার আল্লাহ। ভর্তি করে নিল ওস্তাদজি, কিচ্ছু খায় নাই, আজকে 4 দিন পার হয়ে গেছে। এসব আমাদের পরে একটা হোটেলে যা বলতেছে, বাবাজি আমাকে 2টা রুটি দেন, আমি আপনার দোকানের, আপনার যে হোটেলের হান্ডি পাতিল গুলো আছে, হান্ডি পাতিল গুলো পরিষ্কার করে দেব। প্রত্যেক দিন আপনার এই দোকান আমি আসবো, 1টার পরে আসবো, হান্ডি পাতিল পরিষ্কার করে দেব, বিনিময়ে আপনার কাছে আমি টাকা চাই না। ও আল্লাহর বান্দা রে, আল্লাহকে পাবার জন্য, কোরআন শিক্ষা করার জন্য এই জায়গায় আমি আসছি, আমাকে 2টা রুটি দিবেন। সারাদিন 2টা রুটি চাবায় চাবায় আমি খাবো।
আল্লাহর কোরআন শিক্ষা করবো। এ বন্ধুরা আমার, 4 বছরের বালক তুই যে রুটি দিয়ে সারাদিন খাটায় দেয়, কোনো মানুষের কাছে হাত পাতে না। কোরআনের প্রেম যদি না থাকতো এত কষ্ট হাফিজি করতে পারত না। আলমগীর রহমতুল্লাহ দেখলেন একটা মেয়ে আসছে, একটা ছেলে আসছে, সামনে আসিয়ে বাচ্চার দরবারে যখন দাঁড়াইছে, বাচ্চা আলমগীর বলে, মা বলো তোমার কি দরকার? একটু ধরে বলেন মারহাবা। দরবারের লোকজন বলে, দেখতেছি পুরুষ মানুষ বাচ্চা কেমন করে মা বলে ডাক দিল। এ বন্ধুরা আমার, বাচ্চা আলমগীর ছিলেন জান্নাতীর, উনি ছিলেন আল্লাহ পাকের একজন ওলি। মানুষ কিন্তু ভুল করে নাই। বলো তুমি কোন বিপদের মধ্যে আসছো? মা তুমি এটা তখন বলে, ও বাচ্চা নামদার, আমার নাম শকুন্তলা, আমি অমুসলিম একটা নাগরিক। আপনার সেনাপতি আমাকে ডেকে কুপ্রস্তাব দিয়েছে, আমি আপনার আদালতে বিচার চাই, ইসলামী আদালতে বিচার চাই। আপনি ইনসাফ করবেন কিনা বলেন। বাচ্চা আলমগীর হাত ধরে পানি ধরে রাখতে পারলো না, ডেকে বলে, মা রে, হিন্দু হলেও আমার প্রজা, খ্রিস্টান হলেও আমার প্রজা, আমি এই আমানতের দায়িত্ব আমার কাঁধের মধ্যে আছে, তোমার একটা ফসলের ক্ষতি আমি হতে দিব না। যাও যাও, সেনাপতি ফেরার আগেই তুমি আমাকে তোমার বাড়িতে পেয়ে যাবে। আল্লাহু আকবার। নামেন সাহ 200 কর্মচারী নিয়ে, পুলিশ নিয়ে সেনাপতি ফেরার একদিন আগেই লালা মিয়ার বাড়িতে হাজির হলো বাচ্চা আলমগীর রহমতুল্লাহ। সুবহানাল্লাহ। শকুন্তলা বলে, আব্বা আমি না বলছিলাম বাচ্চা আসবে? লালা মিয়া বলে, আমি তো বিশ্বাস করতে পারি না মুসলমানরা এত ভালো। আমি জিজ্ঞেস করতে চাই, মুসলমানরা কি খারাপ? জোরে বলুন খারাপ। কিন্তু আমাদের বর্তমান মুসলমানদের শাসন ব্যবস্থা দেখলে হিন্দুরাও হাসে। জোরে কথা বল না, ঠিক না? বাচ্চা গিয়া বলে, শুনেন লালা মিয়া, কোনো টেনশন নাই, 200 পুলিশ একজনের বাইরে অবস্থান করবে, আপনার শকুন্তলার রূপ করতে একটু আমাকে দেখায় দেন। কেন? আমি শকুন্তলার রূপের মধ্যে আল্লাহর ইবাদত বندگی করব, সারা রাত আমি একটু থাকতে চাই। শুধু ওজুদাত রহমাতুল লিল আলামিন, মসজিদে ওষুধ আমার রয়ে গমেন, মসজিদে ওষুধ আমার রয়ে গমেন। শকুন্তলার রূপ পরিষ্কার করা হলো, নামাজের ব্যবস্থাপনা করে দেওয়া হলো। বাদশা জায়নামাজ সাথেই ছিল, জায়নামাজটা বিছাইয়া সারা রাত বাচ্চা আলমগীর প্রভুর দরবারে কান্দাকাটি করে। আর মালিককে বলে, মালিক, যে দায়িত্ব তুমি আমাকে দিয়েছো, আমি যদি দায়িত্বটা পুরোপুরি পালন করতে পারি, আপনার আদালতে আমি জবাব দিতে পারবো না। লালা মিয়া দেখে মুসলমানদের বাচ্চা আমাদের বাড়িতে আসিয়া কার কাছে কাঁদবে? তুমি তো আসল ভগবান। সুবহানাল্লাহ বলেন না? চোখের পানি দিয়া বুক ধুছে, রাত পোহায় গেল। শকুন্তলাকে দিয়া বলে, মা তোমার কোনো টেনশন নাই, বাচ্চা আসবে, তুমি বাইরে চলে যাও, আমি তোমার রুমের মধ্যে বসে থাকলাম। এবার কিন্তু সেনাপতি আসলো। সেনাপতির মনে কত আশা, শকুন্তলাকে নিয়ে বাছর করবে, শকুন্তলাকে নিয়ে এনজয় করবে, শকুন্তলাকে ধর্ষণ করবে। আমি মুসলিম সেনাপতি, হিন্দুরা আমার কিছুই করতে পারবে না। সেনাপতি জানে না বাচ্চা আলমগীর আল্লাহর একজন প্রতিনিধি। বাচ্চা আলমগীর ফকিরের ব্যাস ধরে লম্বা একটা চাদর দিয়ে মাথা ঢাকছে, একটা ঝোলা কান্দে নিয়ে দাঁড়ায় আছে। সেনাপতি এসে বলল, লালা মিয়া, শকুন্তলা কই? বাচ্চা বলে দিছে, আমার ঘর দেখায় দেবেন। আল্লাহু আকবার বলে। সেনাপতি খুব আশা নিয়ে ঢুকলো, ঘরের মধ্যে ঢুকেই দেখে শকুন্তলা নাই, একটা ফকির দাঁড়ায় আছে। ফকিরের মুখ দেখা যায় না, ঘুমটা দিয়ে দাঁড়ায়, মনে করছে এটাই শকুন্তলা। শকুন্তলা, আমি না বলছিলাম সুন্দর কাপড় পরে থাকবা,
তোমাকে দেখলে তো আমার মনের আগ্রহটা বেড়ে যায়। এই মুসলমান বন্ধুগণ, ফকির কোনো কথা বলে না, বাদশা আলমগীর কোনো কথা বলে না, খালি বলে শকুন্তলা রে ফকির বেশ কেন ধারণ করেছো তুমি? নাকি তুমি আসলেই ফকির? ভিক্ষাটাও নাকি আমার কাছে? ফকির মাথা ঝুঁকায়, তাও ভিক্ষা দাও। সোনা যখন আগায় দিছে, সেটা পুঁতিয়া কুষ্টি স্বর্ণের টাকা যখন দিল, ছোলার নিচে খোলা ছিল, সমস্ত টাকা জমিনে পড়ে গেল। ফকির বেটা ভিক্ষা দিবে না তো মাটি ফেলায় দিল কেন? তোর ঘরের পয়সা এতে তা আবার দাও, আবার হাত পাচ্ছ। এইবার যখন দেওয়া শুরু করছে টাকা, তখনই খপ করে হাতটা ধরে মাথার থেকে চাদরটা বাচ্চা পাড়ায় দিল, রুদ্রমূর্তি ধারণ করলো। গভীর রাগান্বিত হইয়া তলোয়ারটা হাতেই ছিল বন্ধুরা আমার, বাম হাতটা ছিল পকেটের মধ্যে, ডান হাতটা বের করে এত জোরে সেনাপতির গালে একটা থাপ্পড় বসায় যায়, সেনাপতি ফুল পরের মতো জমিনে পড়ে যায়। সরে কোন মামার হাওয়া আসার মধ্যে ফুটবল বন্ধন করে উঠছে, চক্কর দিয়ে উঠছে। কি রে কোন জায়গায় মাথা খোলা তখন শেষ হয়েছে, টাকায় দেখে সামনে টাকায়, সামনে দাঁড়ায় আছে বাদশা আলমগীর, হাতের মধ্যে আছে তলোয়ার। এ মুসলমান বন্ধুগণ, মাথার চুলটা ধরলো, টানতে টানতে বাইরে নিয়ে গেল। দুইজন পুলিশকে বললো তোমরা পিঠের মধ্যে মাথার মধ্যে দড়ি বান্ধ, হাত পুরা করে বান্ধ, শেষ নিয়ে চলো মাঠের মধ্যে। মাঠের মধ্যে যখন না হলো, বাদশা হুকুম দেয় পাগল একটা হাতি আমার দরবারে নিয়ে এখানে নিয়ে আসো। পাগলা হাতির পায়ের সাথে যখন ওই সেনাপতি পাও বান্ধা দিল, হাতি দৌড়তে আরম্ভ করলো, লাশ ছিন্ন ভিন্ন হয়ে গেল। এ মুসলমান বন্ধুরা আমার, ওখানে খবর দিয়া এবার বাদশা আলমগীর আসলো ওই লালা মিয়ার বাড়িতে। লালা মিয়া, তুমি মনে করেছিলাম বিচার করবো না, বিচার আমি করে দিয়েছি। লালা মিয়া তখন বলে যাবো না, যে ঘরের মধ্যে মালিককে আপনি রেখেছেন ওই ঘর আমি আর পূজার জন্য রাখলাম না, ওই ঘরটা আমি আজকের থেকে মুসলমানদের মসজিদ বানায়া দিলাম। বন্ধুরা আমার, আমি আসলে অসুস্থ মানুষ, সব জায়গায় আমি 1 ঘন্টা কথা বলি। কষ্ট নিন না, হায়াতে বেঁচে থাকলে আবারও দেখা হবে, মারা গেলে দোয়া করবেন তো ইনশাআল্লাহ আমার জন্য। দোয়া করবেন তো? এক্ষুনি আমি দোয়ার জন্য হাত উঠাবো আল্লাহর দরবারে। দিলটা একটু নরম করে দেন, মালিকের দরবারে আবেদন জানাই, আল্লাহ আমাদের যার যার পাওনা আমাদের কাঁধের উপরে আছে, আমরা যেন পাওনাটা পরিশোধ করতে পারি। সকলে ধরে বলুন আল্লাহুম্মা আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বসুন, দোয়া হবে তো, দোয়ার সময় তো কি আপনার কাজ আছে? সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মাদ্রাসার একটা ছাত্রী খুব অসুস্থ, হাসপাতালে, দোয়া চাই। সবাই হাত তুলি বন্ধুরা আমার। আল্লাহুম্মা রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা আতিনা মাতলুবানা মুকসিদানা। এমন একটা সময় তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ, আমাদের বাংলাদেশের সব অফিস আদালত বন্ধ হয়ে গেছে। আল্লাহ তুমি তো তোমার রহমতের অফিস 1 মিনিটের জন্য বন্ধ রাখো না। আল্লাহ নায়েবে রাসূলদেরকে নিয়ে আমি হাত তুলেছি আল্লাহ, আমার মা বোনদেরকে নিয়ে আমি হাত তুলেছি আল্লাহ। আল্লাহ আমার গুনাহ মাখা হাত দুটা থেকে তুমি রাগ হয়ো না আল্লাহ, তুমি আমার গুনাহ মাখা চেহারা থেকে রাগ হয়ো না।
তোমার রহমতের দরিয়ার দিক তাকাইয়া আমাদের জীবনের গুনাহগুলো মাফ করিয়া দাও। রব্বুল আলামিন, মায়ের কথা কি কোনদিন ভুলা যায়? মুখের সামনে কেটে দিয়ে যদি আমি আমার মায়ের পায়ের জুতো বানায় দিতাম, মা যদি আমার বেঁচে থাকতো, মা যদি ওই জুতো পায়ে 100 বছর পর্যন্ত হাঁটতো, মার এক ফোঁটা দুধের ঋণ আমি জাকারিয়া শোধ করতে পারতাম না। মা বাবার অন্ধকার কবরে শোয়াইয়া আমার যে বন্ধুরা মা হারা বাবা হারা মানুষ আসতে দেখি, আল্লাহ আমাদের মা বাবার কবর বেহেশতের বাগিচা বানায় দাও। আমাদের যার কাছে যার পাওনা আছে এই পাওনা গুলা পরিশোধ করতে পারে তুমি তৌফিক দিয়া দাও। আল্লাহ কোন দিন কোন সময় জবান বন্ধ হয়ে যাবে জানি না। কোনদিন যদি আর এই মাঠে আমি নাও আসতে পারি, আল্লাহ যদি আমার এই ছোটদের সাথে আর কোনদিন আমার সাক্ষাৎ না হয়, আল্লাহ জান্নাতের বাড়িতে আমার ছোট ভাইদের সাথে আমার একটু দেখা করে। আল্লাহ মরণকালে মোদের কারো জবান বন্ধ করে দিও না, ইমানের হালতে কবরে নিও। আর মরণকালে মোদের সকলের জবান থেকে জারি করে দিও মধুর কালিমালা